অনেক দিন ধরে শুনছিলাম আদিমণিমোহন কাঞ্জিলাল খুলে গেছে, বাট আমার একবারও যাওয়া হয়নি। তো আমি ভাবলাম যাই, পুজোর আগে একবার কালেকশন দেখে আসি, কিছু পছন্দ হলে নিয়েও আসি। তো হ্যালো এভরিওয়ান, আমি আলিনা শ্রুতি। আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস ব্লগার। তো আজকে আমি আদিমণিমোহন কাঞ্জিলালে চলে এসেছি। তো এখানে ফার্স্টে গিয়ে আমি মাদুরাই সিল্ক দেখছিলাম, যেগুলো পিওর আছে, আর যার মধ্যে আমার এই অরেঞ্জ আর যেটা একটা ভায়োলেট কালার ছিল, এটা ভীষণ পছন্দ হয়ে গেছে। আর এই শাড়িটা আমি কিন্তু নিয়েছিলাম, আর এর আগেও আমি এই শাড়ি একটা নিয়েছিলাম বিএনঘাটি থেকে, যেটা আমি আমার আইবুড়ো ভাতের সময় পরেছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছিলো শাড়িটা, তাই আমি নিয়ে ফেলেছিলাম। আর এইটা এখন যেটা আমি গায়ে ফেলে দেখাচ্ছি, এইটা ছিল একটা কাঞ্জিভারাম পিওরের মধ্যে। তো এটাতেও ডুয়াল টোন পিঙ্কের মধ্যে কালারটা ছিল, ভীষণ সুন্দর কালার ছিল। বাট জানি না কেন কাঞ্জিভারাম আমি নেওয়ার পরও সেটাকে এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। মানে আমি জানি না কেন আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না কাঞ্জিভারামে, তো তাই জন্য। তো তারপর আমি এখানে মাদুরাই সিল্কগুলো দেখছিলাম, আর এই শাড়িগুলোর মধ্যে একটা গ্লসি ব্যাপারটা যেটা রয়েছে না, ভীষণ সুন্দর। আর কালারগুলোও ছিল একদম ইউনিক কালার, মানে একটা ডার্ক একটা মারুনের সাথে পিঙ্ক টোন, মানে ভাবতেই পারছো কত সুন্দর লাগছিল। আর এইগুলো কাঁথা স্টিচ ছিল, যেটা একদম ওদের কাঁথা স্টিচ বুলিয়ান নট এরকম সামথিং কিছু বলছিল। আর ভীষণ সুন্দর শাড়িগুলো ছিল, একদম সিল্কের উপর ছিল, এটা পিওরের উপর ছিল। আর এগুলোরও দাম কিন্তু মোটামুটি ওই 6-7-এর মধ্যে। আর আগে যেগুলো তোমরা মানে তোমাদেরকে দেখালাম শাড়ি, ওগুলো মোটামুটি 5-এর মধ্যে, 5, 5.5, 6 এরকমের মধ্যে ছিল। এগুলো পিওর গাদওয়ালের সেকশানে এগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তো এখানে যা শাড়ি আমরা দেখছি এখন সবগুলো কিন্তু পিওর, মানে এই সেকশনটাই পুরোটা পিওরের মধ্যে। তো আমাকে দাদা এক একটা শাড়ি, মানে যা যা নতুন কালেকশন এসছে, ওনারা এক একটা শাড়ি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আর এখানের প্রাইস রেঞ্জ মোটামুটি 5, মানে 4 থেকে শুরু হয়ে মোটামুটি 4 খুব কমই এখানে আছে, মোটামুটি 5ই ধরতে পারো, 5 থেকে মোটামুটি 7-8-এর মধ্যে পেয়ে যাবে। আর এই সুন্দর শাড়িটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগে গেছে। বাট এই শাড়ি সেম শাড়ি আমার নেওয়া আছে, তাই আমি নিলাম না। আমি যখন পরবো তোমাদের সাথে অবশ্যই ফটো শেয়ার করব। আর এখানে দাদা আরও কিছু কালেকশন এনে এনে আমাদেরকে দেখাচ্ছিল, যে দেখো তোমার তো অরেঞ্জ ভীষণ পছন্দ, আমি বলছিলাম অরেঞ্জের মধ্যে, তো তাই আমাকে একটু অরেঞ্জের মধ্যে টোনগুলো ওনারা দেখাচ্ছিলেন। এরপর একটা ভায়োলেট কালার শাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই ভায়োলেটের মধ্যে অরেঞ্জটা, এটা আমি তো নিয়েইছি। আর তার সাথে আমি এই ভায়োলেটের শাড়িটার মধ্যে আমার একদম কনফিউজ ছিল। এটা ওরা মানে মাশরু বেনারসির মধ্যে ছিল, পিওর মাশরু বেনারসি। আর এটারও দাম ছিল 5.5-5-এর মধ্যেই। আর আমার ভীষণ ভালো লাগছিল শাড়িটা দেখতে। আমি মানে ভাবছিলাম দুটোর মধ্যে কোনটা নেব, বাট আমার একটাই নেওয়ার মানে একটাই আমার দরকার ছিল, তাই আমি ওই মানে যেটা আমি তোমাদেরকে দেখালাম অরেঞ্জের সাথে পার্পল, ওটাই নিয়েছি। আর এইগুলো ছিল পিওর, মানে পিওর সিল্কের মধ্যে কিছু আইটেম ছিল, মানে যেটা তোমাদেরকে আমি আগের দিনও দেখিয়েছিলাম যে পজিশন প্রিন্ট টাইপের, বাট এগুলো পজিশন প্রিন্ট ছিল না। এর মধ্যে যা দেখছো সুতোর কাজ, এগুলো কিন্তু অল ওভার বডিতে সুতোর কাজ রয়েছে। আর এগুলো কিন্তু পুরোটাই কাজ করা রয়েছিল। আর ওর সাথে ব্লাউজ পিসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু ওই মোটামুটি 5.5-5-এর মধ্যেই ছিল দামগুলো। তো আমাদেরকে দেখাচ্ছিলেন দাদা যে এইগুলো দেখো নতুন এসছে, বাট আমি বললাম যে আমি অলরেডি এই সিগমেন্ট থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, তো তাই আমি দেখলাম না। আর এখানেও আমি মাশরুর আরেকটা কালার দেখছিলাম, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো, একদম ডার্ক কালারের মধ্যে আছে। যাদের রিসেন্ট বিয়ে তারা কিন্তু ডেফিনেটলি এই কালারটা নিতে পারো, ভীষণ সুন্দর লাগবে, একদম দারুণ লাগবে, একবার পরলে অসাধারণ লাগবে। ঠিক আছে, এরকম না যাদের বিয়ে তারাই পরতে পারবে, যারা দুর্গাপুজোতে অবশ্যই ক্যারি করতে চাইছো তারাও নিতে পারো। আর এইখানে যে শাড়িটা দেখাচ্ছিল, এটা পিওর গোল্ড ডাস্ট সামথিং, পিওর গোল্ড কিছু একটা শাড়ি তো বলছিল ওনারা, কাঞ্জিভারামের মধ্যেই ছিল, টিস্যু কাঞ্জিভারামের মধ্যে। আর ভীষণ সুন্দর লাগছিল, মানে একদম ডুপ্লিকেট রেখা যে শাড়িগুলো পরে কোনো মানে টিনেমাতে মানে ফেস্টিভ্যালে আসে, সেম শাড়ি ওনারা বলছিলেন যে এইগুলো নাও, ভীষণ সুন্দর লাগবে। বাট সেদিনকে আমার এটা নেওয়া হয়নি, বাট ডেফিনেটলি আমি
নেক্সট টাইম কখনো গেলে ওটা আমি ট্রাই করব শিওর। আর এই যে এইখানে আমি শিফনের মধ্যে কিছু কালেকশন দেখছিলাম, তো দাদা বললো একটা ব্ল্যাক অন ব্ল্যাক আমি তোমায় এনে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, আর দামটাও কিন্তু রিজনেবলের মধ্যে ছিল। আর এই যে মাদুরাই সিল্কগুলো দেখছো এগুলো কিন্তু সেমি, আগেরটা যেটা দেখালাম ওটা পিওর ছিল, আর এটা কিন্তু সেমি। তো সেমির মধ্যে কিন্তু তুমি সেই পিওরের যে গ্লেজ চাইছো সেই গ্লেজটা কিন্তু পাবে না, বাট কিন্তু দেখতে অসাধারণ। দুটোর মধ্যে কিন্তু পাশাপাশি রাখলে একটু শুধু ওই 19-20-এরই ডিফারেন্স পাবে, মানে একটু গ্লেজের মধ্যে। বাট অবশ্যই পিওর তো পিওরই হয়, সেমি তো সেমিই হয়। বাট সেমিরও কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর সেমি বলে ভেবো না দাম কম, সেমিরও কিন্তু দাম ভালোই ছিল, মোটামুটি 3500 থেকে 4000-এর মধ্যেই ছিল সেমিগুলো, মানে মোটামুটি 3-3.5 হাজারের মধ্যে এইগুলো ছিল। এরপরে আমি এখানে কালারগুলো দেখো, তোমাদেরকে সমস্ত কালারগুলো আমি ওপেন করে দেখিয়ে দিলাম। এই ডার্ক মানে গ্রিনের মধ্যে রেড কালারটা এত সুন্দর লাগছিল, এই সেগমেন্টে কিন্তু দেখে মনে হচ্ছিলো একদম মানে পুরো পিওর, আর আমার কিন্তু ভীষণ ভালোও লাগছিলো। বাট ডার্ক গ্রিনের সাথে রেড কম্বিনেশনের শাড়ি আমার রয়েছে, আমি সেই জন্য রিপিটলি এটা নিলাম না। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুলে কি সুন্দর লাগছে, মানে আমি ক্লোজভাবে দেখাচ্ছি তোমাদেরকে, যাদের পছন্দ অবশ্যই তারা নিয়ে নিও। আর এই যে এই শাড়িটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, এই কালার কম্বিনেশনটাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর আমার জানি না কেন ডার্ক কালারের উপর একটা ক্রেজই আছে। আর আমি যে পার্পলটা নিয়েছি ওই পার্পলে কিন্তু কালার আলাদা, আর এই পার্পলটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে রয়েছে পার্পল। আর এটা দেখো এই কালারটা কত সুন্দর লাগছে, যারা কিন্তু খুব মানে শাড়ি লাভার বা যারা এরকম শাড়ি পছন্দ করো তারা অবশ্যই মানে নেবে। আর এই যে এখন আমি যে কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখানে তোমরা মোটামুটি 600-700 রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি 2000-এর আন্ডারে এই কাউন্টারটাতে পেয়ে যাবে, মানে রিজনেবলের মধ্যে শাড়ি এই কাউন্টারটাতে অ্যাভেলেবেল রয়েছে। বাট তারপরে আমি দেখছিলাম আমার একটা গিফট পারপাস শাড়ি লাগতো, তো আমি সেটা দেখছিলাম, যদিও সেটা নিইনি। এখানে আমার নিজেরই আরেকটা শাড়ি খুব বেশি পছন্দ হয়ে যায়, যেটা আমি নিয়ে ফেলেছিলাম। আর এই যে এই শাড়িগুলো দেখছো, এই যে ছোটো ছোটো প্যাকেট করে রাখা আছে, এগুলো মাত্র 700, 750, 800-র মধ্যে এই শাড়িগুলো ছিল। এগুলো কিন্তু মানে সবগুলো কিন্তু প্রিন্টেড টাইপেরই কালারগুলো ছিল, মানে সিল্কের উপর প্রিন্ট করা ছিল। আর এই যে কালারফুলগুলো এখন দেখাচ্ছে উনি, এগুলো কিন্তু 750-র মধ্যেই ছিল। আর এইটা কিন্তু একটা ভীষণ ভালো টাইপের শাড়ি ছিল, দেখতেও সুন্দর লাগছে, পুজো পারপাসে আরামসে ক্যারি করতে পারবে, কেউ বলতেই পারবে না যে এটা একটা 750-800 টাকার শাড়ি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। বাট আমি এইগুলো নিইনি, কারণ আমার সত্যি কথা বলতে আমি যত শাড়ি নিয়েছি এখন আমি যদি 3-4 বছরের শাড়ি না নিই তাও চলবে, কিন্তু জানি না শাড়ির উপর কী ক্রেজ আছে। অবশ্যই আমি শাড়ি বেশি পরি না, বাট এবার থেকে ভাবছি পরবো, যে কোনো অকেশনে আমি শাড়িটাই পরি। এই যে তোমরা এখন দেখছো এই শাড়িগুলোরও দাম ছিল 1200-1300-র মধ্যে। এই কালার চার্টটাও কিন্তু ভীষণ সফট ছিল, একদম মানে সুন্দর সুন্দর কালার চার্ট ছিল, 1-2টো ডার্ক কালার ছিল। আর এরপরে যেগুলো দেখছো এগুলো মোটামুটি 1500 টাকার আন্ডারেই রয়েছে, পুরো বডি প্লেন, পাড়ে কিন্তু কাজ রয়েছে আর আঁচলে কাজ রয়েছে, দেখতে খুব সফিস্টিকেটেড লাগছিলো, মানে একদম পুরো বডি প্লেন, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আর এইখানে এবার যে শাড়িগুলো আমাকে দেখাচ্ছে এই শাড়িগুলোর মধ্যে থেকেই কিন্তু আমি চুজ করছিলাম যে কোনটা কি নেওয়া যায়। বাট টিস্যুটা আমি নিইনি, কারণ টিস্যুগুলো একটু হালকা ফুলে ফুলে থাকে বলে আমি নিইনি টিস্যুটা, কারণ টিস্যুটাকে ক্যারি করা বা বসানোটা খুব ডিফিকাল্ট আমার মনে হয়, সেই জন্য আমি এই টিস্যুগুলো নিইনি। একটু দামি টিস্যু হলে কি হয় পুরো পিওর প্লেনভাবে বসে যায়। আর এই সুন্দর যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু খুব দাম অ্যাফোর্ডেবল ছিল। আর এই যে অরেঞ্জ কালারটা বের করেছে এইটা কিন্তু আমার একবারই দেখাতে পছন্দ হয়ে গেছিলো, আর দামটাও ছিল মাত্র 1600 টাকা। তা আমি এই শাড়িটা কিন্তু রাখতে বলে দিয়েছি, আমি এই শাড়িটা নিয়েছি, ভীষণ সুন্দর লাগছিলো। এখানে উনি আরও কালার অপশান দেখাচ্ছিলেন, আমি বললাম না থাক, আর কালার অপশান দেখাবার দরকার নেই, কারণ আমার একবার ওটা পছন্দ হয়ে গেছে, তো আমি ওটাই নেব। তারপরে আমি দাদাকে বললাম ওটা একটু খুলে দেখিয়ে দিতে, দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আমি একটা অরেঞ্জ টোনের মধ্যে চাইছিলাম শাড়ি, যেটা আমি পেয়ে গেছি, আর আমি কিন্তু ভীষণ খুশি মানে হয়ে গেছি। তবে দাদা বললো না আরও 2-4টে একবার কালার তুমি দেখেই নাও। তো আমাকে দাদারাই খুলে খুলে দেখাচ্ছিলেন যে দেখো কালারটা কেমন লাগছে, প্রত্যেকটা কালারই ভালো ছিল, মানে সুন্দর ছিল, একদম মিষ্টি, এটা পিঙ্ক কালারের মধ্যে ছিল একদম,
পিঙ্কের মধ্যে একটা গ্রিন টোনের মধ্যে ছিল, ঠিক আছে, বটল গ্রিন টাইপের। আর এখানে ছিল একটা পিওর রেডের মধ্যে গ্রিন, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। বিয়ের সকালে যদি কেউ পরতে চাও, ভাত কাপড় সামথিং অ্যান্ড অল, এইগুলোতেও পরতে পারবে। বা যারা চাইছো কম বাজেটের মধ্যে শাড়ি মানে কেনার জন্য, তারা কিন্তু ডেফিনেটলি এগুলো নিতে পারবে। ভীষণ সুন্দর, কেউ দেখে বলবেই না যে এটা অনলি 1500 থেকে 1600 টাকা দাম নিয়েছে। আর ব্ল্যাকটা তো কিছু বলার নেই, ব্ল্যাক তো সবারই ফেভারেট, ম্যাক্সিমাম জনের ব্ল্যাক ফেভারেট। ব্ল্যাকটা দেখো কি সুন্দর লাগছে, ব্ল্যাকের সাথে যেন রানি কালারের কাজটা আরও বেশি করে ফুটেছে, খুব সুন্দর লাগছে। চলো, আমার শাড়ি কেনা হয়ে গেছে। তো যারা যারা চাইছো আদি মোহিনী মোহন আসতে, ডেফিনেটলি এসো, খুব ভালো ভালো কালেকশন পাবে, খুব ভালো ভালো ভ্যারাইটিসও পাবে। ওনাদের বিয়েরও কিন্তু ভীষণ ভালো। তো চলো, আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।